শুধুমাত্র বাংলা বলার কারণে বাংলাদেশি সন্দেহে অসম সীমান্ত দিয়ে প্রথমে পুশব্যাক, বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে জেলবন্দি। দীর্ঘ 3 মাসের বেশি সময় হাজতবাসের পর সোনালী ভারতে ফিরলেন, তবে তার পরিবার এখনও আটকে ওপারে। শুক্রবার সন্ধ্যায় সোনালী তার পুত্র সন্তানকে নিয়ে এপারে এসেছেন, তবে তার পরিবার এখনও আটকে ওপারে। এ নিয়ে মালদা সীমান্তে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কালকে ছাড়বেন, পরশুদিন ছাড়বেন, কখন ছাড়বেন আপনি উত্তর দেন, কিন্তু উনি কোনো সদুত্তর দিতে পারেননি। জানা গিয়েছে বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন এবং তার পরিবার 3.5 মাস আগে দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। অভিযোগ ছিল তারা বাংলাদেশি নাগরিক, বাংলা বলার কারণে তাদের বাংলাদেশি সন্দেহে পুশব্যাক করা হয়, অথচ তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ নথি ছিল। সোনালী তখন অন্তঃসত্ত্বা ছিলেন, সন্তান সহ তাকে বাংলাদেশে পাঠানো হয়। সেখানে স্থানীয় পুলিশ তাদের অনুপ্রবেশকারী হিসাবে আটক করে মামলা রুজু করে। 100 দিনেরও বেশি সময় তারা সংশোধনাগারে বন্দী ছিলেন। অবশেষে জামিন পাওয়ার পর কোর্টের নির্দেশে সোনালী এবং তার সন্তানকে ভারতে ফেরত পাঠানো হলো। দেশ পারাপারের প্রক্রিয়া সম্পন্ন হলো। তবে সোনালীর স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা এখনও কেন বাংলাদেশে রয়েছেন সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন এবং স্থানীয় তৃণমূল নেতারা। তাদের দাবি বাকিদেরও অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। তবে কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর তুষার মেহতা জানিয়েছেন, বাকিরা বাংলাদেশি নাগরিক। মানবিকতার খাতিরে শুধু সোনালী এবং তার সন্তানকেই এদেশে ফেরত আনা হয়েছে। আমরা ভেতরে গিয়েছিলাম, ওইখানে দুইজন, একটা প্রেগনেন্ট মহিলা যিনি সোনালী খাতুন এবং তার পাশে তার শিশু একটা ছেলে ছিলেন, এবং আমরা যতদূর সম্ভব আমরা জানি ওই ফ্যামিলি আরও 4 জন ছিলেন। 4 জন ব্যক্তিকে ছাড়া হয়নি এবং শুধু এই 2 জনকে ছাড়া হয়েছে। এরা যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকে, বীরভূম জেলাবাসী হয়ে থাকে, তাহলে ওই 4 জন ওর ফ্যামিলি থাকা সত্ত্বেও কেন ছাড়া হলো না? এই প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও উনি না উত্তর দিয়ে পালিয়ে গেলেন। উনি কি কোনো সদুত্তর দিয়েছেন কেন বা কোনো দিতে পারেননি? আমি প্রশ্ন করেছি আপনি কখন ওনাকে ছাড়বেন, কালকে ছাড়বেন, পরশুদিন ছাড়বেন, কখন ছাড়বেন আপনি উত্তর দেন, কিন্তু উনি কোনো সদুত্তর দিতে পারেননি। জানা যাচ্ছে